আজকের এই জুমাতে আমরা কথা বলতে চাই, যেই তো রমাদান একেবারে আমাদের ঘরের দুয়ারে, এমন একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। ইউনাদি মুনাদিন, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিবেন। ফেরেশতারা ডাকবে আর বলবে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণকামী তুমি সামনের দিকে এগিয়ে যাও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে গুনাহগার এখনই থেমে যাও। রমজান আসার আগে নিজেকে যদি প্রস্তুত করে নিতে পারেন, গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য যদি তৈয়ার হয়ে যান, রমজানে প্রবেশের আগে যিনি মাফ করে দিবেন তিনি কে? এই যে আমাদের ফ্যান ঘুরতেছে, দেখেন একটা ফ্যান, দুইটা, তিনটা ফ্যান এখানে আছে, সুইচগুলো দেওয়া আছে। ফ্যানটা বন্ধ করা মাত্রই কিন্তু থেমে যায় না। দেখবেন বন্ধ করার পরে কয়েক রাউন্ড দেওয়ার পরে আস্তে 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 থামে। ঠিক শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন সুফিদাত মারদাতুশ শায়াতিন, আল্লাহ তাআলা রমাদানে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন, জিনজিরে আবদ্ধ করেন। কিন্তু এরপরও আমাদের ভিতরে শয়তানি থাকে কেমনে? লম্বা সময়ের যে প্র্যাকটিস আমরা করেছি, রমাদানে প্রবেশ হওয়ার আগেও আমরা সুইচটা টিপি নেই। না ফ্যান থাকুক, যদি কারো লাগে ফ্যান থাকুক, অসুবিধা নেই। এটা এক্সাম্পল দিচ্ছি, যদি ঠান্ডা লাগে কোনো অসুবিধা নেই। মসজিদটা আপনাদের, এই মসজিদের আপনাদের যেইভাবে আরাম লাগবে সেইভাবে আপনারা বসবেন। মসজিদটা কার? ওমা কয় না কার? মসজিদ আল্লাহর ঘর, আমাদের সবার। আল্লাহর ঘর আমাদের সবার। তাহলে একটু চিন্তা করেন, এই মসজিদে আমরা বসি, এই দেখেন উদাহরণটা এখন পুরোপুরি কাজে লাগছে। এই দেখেন সুইচ কিন্তু বন্ধ হয়েছে, থামছে, এখনো ঘুরতেছে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল 720 ঘন্টার একটা ট্রেনিং সেন্টারে আপনাকে ঢুকাবেন। 720 ঘন্টার ট্রেনিং সেন্টারে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। গোটা রমাদানের একটা মাস জুড়ে আল্লাহ তাআলা ট্রেনিং সেন্টারের ভিতরে আপনাকে প্রবেশ করাবেন। উদ্দেশ্য হচ্ছে বাকি সময়টা যেন আপনি নিজেরে পরিশুদ্ধ বানায় নেন। আল্লাহু আকবার। কয়জন আমরা নিজেরে পরিশুদ্ধ বানাতে পারি? এই রমাদান আসার আগেই আজকের জুমাতের সিদ্ধান্ত নেন, নিজেকে আপনি পরিশুদ্ধ বানাবেন। আমি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা বাকারা থেকে, সূরাতুল বাকারা 138 নং আয়াতে কারীমা। আল্লাহ তাআলা বলছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। কি বলছেন আল্লাহ তাআলা? আল্লাহর রঙে তোমরা রঙিন হও, এর চেয়ে দামি আর কোনো রং হতে পারে না। এই 138কে যদি আপনি একটু ঘুরায় দেন, 8টাকে যদি একটু আগে আনেন, 3টারে যদি পরে নেন, কত হয়? নাউজুবিল্লাহ, কত হয়? 183। আপনি কোরআনুল কারীম খুলেন, সূরা বাকারা খুলেন, 183 নং আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে বোঝা যায় 138 আল্লাহর রঙে রঙিন হতে আল্লাহ তাআলা বললেন। 183তে এসে আল্লাহ তাআলা বলছেন,
এই রঙে যদি কেউ রঙিন হতে চায়, তাকওয়া দিয়ে নিজেকে সাজাতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। তো যারা আমরা বসলাম, একটু নিজের ভিতরে আল্লাহর ভয়টাকে আনেন, আল্লাহর একটু ভয় করেন যে আল্লাহর সামনে আমারে চলে যেতে হবে, আল্লাহর সামনে আমারে দাঁড়াতে হবে। এই ভয় যার ভিতরে যত বেশি সৃষ্টি হবে, রমাদান তাকে তত বেশি মুত্তাকি বানাবে। মুত্তাকি আপনি হইছেন কিনা বুঝবেন কেমনে? হুয়াল ইহতিরাজু বিতাআতিল্লাহি আন উকুবাতিহি। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় আপনার ভিতরে যদি কাজ করে, আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। আমি নেতা হিসাবে জবাব দেওয়া লাগবে, আমি কর্মী হিসাবে জবাব দেওয়া লাগবে, আমি সাধারণ জনগণ হিসাবে জবাব দেওয়া লাগবে। জবাবদিহিতার এই বুঝ যদি আল্লাহ দান করে দেন, আপনি যদি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করেন, আল্লাহর সামনে কেমন করে জবাব দিব, সেই জবাবদিহিতার ভয় যদি চলে আসে, আপনাকে যিনি ওলিদের ওলি বানায় নিবেন তিনি কে? আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন যদি একটু জবাবদিহিতার ভয় আসে। আমাদের দেশে সব আছে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে, এটা জুমা পর্যন্ত আমরা মনে করি, মাহফিল পর্যন্ত আমরা মনে করি। জুতা জোড়া নিয়ে যখন আমরা মসজিদ থেকে বের হই, আমরা মনে করি জবাব যা দেওয়ার দিব, অসুবিধা নেই, আল্লাহ তো গফুর গফফার, আল্লাহ মাফ করে দিবে। শুনে রাখেন, যদি আপনি শহীদ হয়েও মারা যান, মানুষের উপরে যদি আপনি অন্যায় আর অবিচার করেন, শহীদ হয়ে মারা গেল, এটার জবাব আল্লাহর কাছে দিয়ে তারপরে আপনার সম্মান আপনাকে পেতে হবে। আগে জবাব দেওয়া লাগবে, এরপরে আপনার সম্মান। শহীদকে আল্লাহ তাআলা ছাড় দিবে না যদি সে জুলুম আর অত্যাচার করে, ঠিক কিনা বলে? তাহলে এই রমাদান আমাদেরকে শিখায় নিজেদেরকে সংযমী বানানো। দেখেন, রমাদান লিখতে আরবিতে মুকাওয়ানাতুন মিন কালিমাতি রমাদান লাহা খামসাতু আহরুফ। এই রমাদান লিখতে 5টা হরফ লাগে। কয়টা হরফ? একটা র, একটা মিম, একটা দাদ, একটা আলিফ, একটা নুন। একটা শব্দ লিখতে হরফ লাগে কয়টা? এক একটা হরফ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কত কত বরকত রাখছেন, একটু চিন্তা করেন। আরবি বর্ণমালাগুলা পর্যন্ত কত দামি। র, মুফাসসিরিনে কেরাম লিখেন, র মানে রিদওয়ানুল্লাহ। রমাদানে যদি কেউ প্রবেশ করার নিয়ত করে নিজেকে পরিশুদ্ধ করার জন্য, আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হরফ দিয়ে আসলো রিদওয়ানুল্লাহ, র দি। এর পরের অক্ষরটার হচ্ছে মিম, মাগফিরাতুল্লাহ। রমাদান হচ্ছে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার মাস। আল্লাহু আকবার। এরপরে রইল দাদ। দাদ দিয়ে উদ্দেশ্য হচ্ছে দমানুল জান্নাহ। আল্লাহ পাক আপনার জন্য এই রমাদানকে পাঠিয়েছে, রমাদান আপনার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিম্মাদার মানে জামিনদার। ও জিম্মাদার সবাই বুঝি তো আমরা, যে ভাই এটা আপনার জিম্মায় রাখছি, বলি না আমরা। শব্দটি কিন্তু দমান থেকে আসছে, গ্যারান্টি। আরবিতে, আরব দেশে দেখবেন লেখা থাকে, আমাদের দেশে যেমন গ্যারান্টি ওয়ারেন্টি লেখা থাকে, ওইখানে দমান লেখা থাকে। তো এই রমাদান আসছে আমাকে গ্যারান্টি দেওয়ার জন্য। শুধুমাত্র এই রমাদান আপনার আমার জন্য গ্যারান্টি দিবে না, গ্যারান্টি দিয়ে এমন মানুষ বানাবে, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদ। আপনার আমার জন্য সেদিন এই কোরআন দাঁড়ায় যাবে, শাফাআত করবে। এই কোরআনের শাফাআতে যিনি মাফ করে দিবেন তিনি কে? মানুষের পরিস্থিতি সেদিন এমন হবে,
কামিকদারি মিলিন, সূর্য মাথার উপরে চলে আসবে, মানুষগুলা সেদিন ঘামতে থাকবে, কারো কারো ঘামগুলা সেদিন টাকনু পর্যন্ত পৌঁছায়া যাবে, কারো কারো ঘামগুলা সেদিন হাঁটু পর্যন্ত পৌঁছায়া যাবে। ومنهم من يكون على حقويه, কারো কারো ঘামগুলা সেদিন কোমর পর্যন্ত পৌঁছায়া যাবে, কারো কারো ঘামগুলা সেদিন বুক পর্যন্ত পৌঁছায়া যাবে। নবীজি নিজের মুবারক হাত দিয়ে দেখায় দিলেন, কারো কারো ঘামগুলা সেদিন নাক পর্যন্ত পৌঁছায়া যাবে। আপন আপন ঘামের ভিতরে গুনার পরিমাণ অনুযায়ী মানুষ হাবুডুবু খাবে। সেই দিন মানুষের নাড়ি বুড়িগুলো বের হয়ে যাবে, মানুষগুলো সেদিন হাবুডুবু খাবে। খতিব সাহেব সেদিন আপনাকে চিনবে না, আপনি সেদিন খতিব সাহেবকে চিনবেন না। উলঙ্গ অবস্থায় সেদিন মানুষকে উঠানো হবে। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, আমার কি লজ্জা লাগবে না? নবীজি বলেন, আয়েশা রে, কেউ কারো দিকে তাকানোর মতো কোনো সময় নাই, কেউ কারো দিকে তাকানোর মতো কোনো অপশন নাই। সেই মুসিবতের সময় আপনার আমার জন্য রমাদান কাজে লেগে যাবে। আমাকে আপনাকে রমাদানের কারণে হতে পারে যিনি মাফ করে দিবেন তিনি কে? রমাদান আসতেছে, মেহমান বড় দামি। কিভাবে মেহমানদারি করবেন একটু চিন্তা করেন। বিয়ায় আসলে আমরা কত মেহমানদারি করি, মেয়ের সম্মান বাঁচাইতে হবে। রমাদানের মতো শ্রেষ্ঠ মেহমান আসতেছে। সাহাবাই কেরামের কাছে এত টাকা পয়সা ছিল না আমাদের মতো, অনেক কষ্ট করে চলছেন, এত পেট ভরে সাহারি খেতে পারে নাই। এক ডোক পানি খেয়ে সাহারি সেরছেন, এক ডোক পানি খেয়ে সাহারি সেরে ফেলছেন। সাহারি করছেন সামান্য একটু খেজুর দিয়ে, কিন্তু এই রমাদানকে এমনভাবে চাইছেন আল্লাহর কাছে। মুআল্লা বিন ফাদেল বর্ণনা করেন, ইয়াদউন আল্লাহ সিত্তাতা শুরিন আইয়ুবাল্লিগুহুম রমাদান। 6 মাস আল্লাহর কাছে বলতেন, আল্লাহ রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দিন, রমাদান পর্যন্ত আমাদেরকে আল্লাহ নিয়ে যায়, রমাদান পর্যন্ত আমাদেরকে যাওয়ার সুযোগ দিয়ে দিন। 6টা মাস ধরে দোয়া করতেন, আইয়াতাকাব্বালাহু মিনহুম। রমাদানে যে দোয়াগুলো করেছি, মেহেরবানি করে দোয়াগুলা কবুল করে নিন। রমাদানকে যদি কাজে লাগাতে পারেন, রমাদান যদি গুনাহ মাফের জন্য কাজে লাগান, নিজের যদি পরিশুদ্ধ বানাতে পারেন, ওয়ালিল্লাহি উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। প্রত্যেক রাত আর দিনে অগণিত গোলামদেরকে ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? দমানুল জান্নাহ। এই রমাদান হচ্ছে জান্নাতের জন্য সার্টিফিকেট, জান্নাতের জন্য গ্যারান্টি। এই রমাদানকে যদি আপনি কাজে লাগান, হতে পারে আপনার ভাগ্য খুলে যাবে। আচ্ছা বলেন তো, রমাদান লিখতে জানি কয়টা অক্ষর? 10টা? 5টা? দেখেন, শাবান লিখতো 5টা, রমাদান লিখতো, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত গৌর রহস্য রাখছে। এরপরে দাদের পরে লাগে রমাদান লিখতে আলিফ। আলিফ মানে রমাদানের আলিফ দিয়ে উলফন,
আল্লাহর সঙ্গে আপনার যে একটা মুহাব্বত তৈরি হবে, সালাতুত তারাবি আপনি পড়বেন, সালাতুত তারাবিতে আপনি হাজির হবেন। সালাতুত তারাবি, জিকির, আজকার, তেলাওয়াতুল কোরআন সব কিছুর মধ্য দিয়ে আল্লাহর সঙ্গে আপনার একটা সুগভীর সম্পর্ক এই রমাদানে আল্লাহ তৈরি করে দিবেন। পড়েন আল্লাহু আকবার। বাকি থাকলো নূর, নুন নুন দিয়ে নূরুল্লাহ। রমাদানে আল্লাহ পাকের নূর ঢেলে দেন, আলো ঢেলে দেন। কত বেনামাজি রমজান আসলে নামাজি হয়ে যায়, সুবহানাল্লাহ, ঠিক না ভাই? অন্যান্য মাসে জামাতের সাথে নামাজ পড়ে না, কিন্তু রমজান আসছে মনে মনে নিজেরে বলে ফেলে যে না, আর দূরে থাকা দরকার নেই, অনেক তো দূরে ছিলাম, নিজের আর শেষ করব না। আল্লাহ রমজান যেহেতু চলে আসছে, আল্লাহ আমি একটু নামাজি হইতে চাই। প্রথম দিকে দেখবেন পুরো মসজিদ পুরা টান টান ভরা থাকে, ডানে বামে সব দিকে মুসল্লি থাকে। এরপরে আমাদের দেশের একটা প্রবণতা, মার্কেটিংটা করা লাগবে। যত বরকতের দিন বেশি আসতে থাকে তত আমাদের মার্কেটের আমেজটা বাড়তে থাকে। কেন আজকে মার্কেট করে ফেলেন, অসুবিধা নাই তো? হুজুর আজকে মার্কেট করলে তো গড় মানবে না, কারণ এখনো তো অনেক ফ্যাশনেবল ড্রেসগুলো আসেই নেই। ড্রেসগুলো আগে আসবে, তারপরে দেখবে, এরপরে না কিনবো। এখন মার্কেট করেন। রমাদান মার্কেট করার মাস না, রমাদান মার্কেট করার মাস নয়। এই রমাদানে সাহাবায়ে কেরাম নিজেদেরকে আল্লাহর সামনে এমনভাবে সঁপে দিতে, সারাটা দিন ধরে রোজা রেখে কষ্ট করে মসজিদে এসে বসতেন। একজন আরেকজনকে বলতেন, এত লম্বা সময় ধরে কেন তুমি আসো? উনিও কিন্তু আসেন, কিন্তু তারপরে একজনকে জিজ্ঞাসা করতো, তুমি কেন আসো আর আমি কেন আসি, একটু জানার চেষ্টা করতেন। একজন আরেকজনকে বলতেন, নুতাহহিরু সিয়ামানা, আমরা আমাদের রমাদানের রোজারে একটু পবিত্র বানাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করেন এ রমাদান আল্লাহর কাছে কত দামি। আমরা তেমন কোনো কষ্ট করা লাগে না। এই রমাদানকে আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছেন। আমরা রমাদান মাসে তেমন কষ্ট করি না, ভালো খেয়ে ঘুমায় টুমায় উঠি। এরপরে বাংলাদেশে যেরকম ইফতার হয়, আল্লাহু আকবার, জাযাকুমুল্লাহ, বাংলাদেশে যেই মানের ইফতার হয়, যেহেতু মেহমান আছে মাশাআল্লাহ, এইরকম ইফতার দুনিয়ার কোথাও হয় না। আরব দেশে শুধু একটা খেজুর মুখে দিয়ে একটু গাওয়া খেয়ে মানুষ নামাজে চলে যায়, অথবা অনেকে মসজিদের মধ্যে বসা থাকে একটু গাওয়া একটু খেজুর নিয়ে, তামার ওয়া গাওয়া ও কাহওয়া, বাস। কিন্তু আমাদের বাংলাদেশি ইফতারের যে পর্সা আপনারা সাজায় নেন, সুবহানাল্লাহ, কে কার চাইতে বেশি কিনতে পারে? বড় বাপের ছেলে খায়, আহারে আল্লাহ, ওই যে চক বাজারে। তো চিন্তা করেন আমরা কত রকমের ইফতারি খাই, হরেক রকম আইটেম খায়া মাগরিবের নামাজ অনেকের কষ্ট হয়, ওযু রাখতে পারে না। যে এত কিছু খায়া হুজুর ওযুটা কেমনে রাখুন? মাগরিবের নামাজে এই শুধুমাত্র এই রমজান মাসে একটু টাইমটা বিলম্বে দেওয়া হয়, যে অন্যান্য সময়ের চাইতে 15 মিনিট পরে, কারণ 15 মিনিট তো খাইতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের নিয়ম। ইয়া সালাম, 15 মিনিট আগে একটু খেয়ে নেই ইফতারি ইচ্ছা মতে, এরপরে গিয়ে নামাজটা পড়ব। এরপরে যে আইটেমগুলো আমরা খাই, এত কিছু খায়া কয়জন আল্লাহর একটু শুকরিয়া আদায় করি, আল্লাহর একটু ডাকার মতো ডাকি। এই রমজানে আমরা টার্গেট নিব, এক খতম কোরআনুল কারীম আমরা পড়বই পড়ব, ইনশাআল্লাহ পড়েন। এই রমাদানে আপনি টার্গেট নেবেন, প্রত্যেক দিন যেন মসজিদে হোক বাহিরে হোক যেখানে হোক দান কইরা যেন আল্লাহর অন্তত আল্লাহর খাতায় নামটা নতুন করে লেখাইতে পারেন, যে এই রমজানেও বান্দা দান করছে,
এই রমজানেও বান্দা তাহাজ্জুদ পড়ছে, এই রমজানেও বান্দা জিকির করছে, আজকের রোজায় বান্দা মানুষকে একটু ইফতারি খাইয়েছে, এক ডোক পানি খাইয়েছে। প্রত্যেক দিন যেন আল্লাহর খাতায় আপনার নামটা নতুন করে যুক্ত হয়, এই আমলের প্রতিযোগিতা করেন, নিজের একটু চেঞ্জ করেন। এই রমাদান আসছে আপনাকে চেঞ্জ করানোর জন্য, এই রমাদান আসছে আপনার পরিবর্তন করানোর জন্য। রমাদানের অনেকগুলো নাম আছে, যেমন দেখবেন আমাদের যারা MBBS ডাক্তার আছে, আমরা ডাক্তার সাহেব বলি, এরপরে উনি MBBS হয়েছেন, FCPS হয়েছেন, FRCS হয়েছেন, হয় না? এই ডিগ্রিগুলো নেওয়ার পরে আমরা ওনার নাম ধরে ডাকতে আমাদের কাছে ভালো লাগে না, আমরা ডিগ্রি ধরেই ডাকি যে MBBS ডাক্তার উনি। আমি যখন আজহারে পড়ছি, আমার নাম ছিল সাদিকুর রহমান। আজহারে পড়ার কারণে আমাদের উস্তাদরা যখন শেষ করলাম গ্র্যাজুয়েশন, তখন আজহারি এই লকবটা লাগলো। এরকমভাবে রমাদান এত দামি, এর লকবের কোনো শেষ নেই। তুহফাতুল আহওয়াজির ভিতরে রমাদানের প্রায় 30-এর অধিক নাম আসছে। দেখেন দামি হইলে তার নাম কত বেশি হয়। 30-এর অধিক নাম রমাদানের তুহফাতুল আহওয়াজির ভিতরে আসছে। এর মধ্যে রমাদানের একটা নাম হচ্ছে শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস, সুবহানাল্লাহ। রমাদানের নাম হচ্ছে শাহরুস সিয়াম, রমাদানের নাম হচ্ছে শাহরুস সবর, এটা সবরের মাস, বেশি খাওয়ার মাস না। রমাদানের নাম হচ্ছে শাহরুল ইসলাম, এটা ইসলামের মাস। যখন আযান হয়ে যায় অমুসলিমরাও বুঝে সব মানুষ দৌড়াচ্ছে, কারণ সবাই রোজা রাখছে। এই যে রমাদান আপনাকে আসছে ইসলামের সৌন্দর্য প্রকাশ করানোর জন্য, এই মাসটার আরো একটা নাম শাহরুত তুহুর, এটা পবিত্রতা অর্জন করার মাস। মানুষ এই সময় দেখবেন যারা খারাপ লোক তারাও গুষ্টা খাইতে গেলে বলে যে ঠিক আছে মাগরিবের পরে আসেন, মাগরিবের আগে না। এরপরে যদি আপনি রোজাদার হয়ে একটু বেশি জোরাজোরি করেন যে না স্যার নেন, কাজে না টেবিলের উপরে দিয়েন না, সরাসরি বক্সটার মধ্যে আপনি নিজ হাতে দেন, আমি রোজা রেখে হাত দিয়া না ধরি। তাহলে বোঝা যায় ওই লোকটা রমজানের পবিত্রতা বুঝছে, কিন্তু নিজেরে পবিত্র বানাতে পারে নাই, ঠিক না ভাই? এই মাসটার নাম শাহরুত তুহুর, এই মাসটা আপনার পবিত্র বানাতে আসে। এই মাসটার নাম শাহরুত তামহিস, এটা চেক আপের মাস। আমরা যেমন ডাক্তারখানায় গিয়ে MRI করাই, সিটি স্ক্যান করাই, বিভিন্ন সময় চেক আপ করাই, এক্সরে করাই, আলট্রা করাই, এই মাসটা হচ্ছে শাহরুত তামহিস, নিজেরে চেক করার মাস। আমি আমার নিজেরে পরিশুদ্ধ করতে পেরেছি কিনা, এই চেক করার মাস আসছে রমাদানুল মুবারক, বরকতপূর্ণ মাস। নিজেরে চেক করেন যে আমি আমার ইমানের খাতায় আমার নামটা আছে কিনা, আদৌ কি আমি ইমানদার হতে পেরেছি কিনা। ইন্তেকালের আগে সাইয়্যিদুনা উমর ফজরের নামাজের সময় ছুরি দিয়ে আঘাত করেছে। নারী বুড়ি দিয়ে খাবার খাওয়ালে পেট দিয়ে বের হয়ে যাচ্ছে। ওই সময়ে তিনি ডেকে আনলেন হুযায়ফাতুল ইয়ামানকে, ডেকে বললেন, হুযায়ফা, আসাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কি আমার নামটা মুনাফিকদের খাতায় রেখেছে নাকি? হুযায়ফাতুল ইয়ামান বললেন, আমি কারো ব্যাপারে সাক্ষী দিব না খলিফাতুল মুসলিমিন, আপনার ব্যাপারে সাক্ষী দিব। নবীজি আপনার ব্যাপারে এমন কোনো কথা বলে নাই। আপনার ব্যাপারে নবীজি বলেছেন আপনি হবেন একটা দরওয়াজা, ফিতনা আপনাকে দেখলে ঢুকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার মধ্য দিয়ে ফেনার মতো করে, সমুদ্রের ঢেউয়ের মতো করে
ফিতনাগুলা ঢুকা শুরু হয়ে গেল, একটার পর একটা ফিতনা ঢুকলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক দরজা বানায় দিয়েছিলেন। আল্লাহ পাক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ভালোবেসে ফেলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে চেয়েছে, মুওয়াফাকাতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কিতাব আছে অনেকগুলো আয়াত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মনের মধ্যে চেয়েছে, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে আয়াত নাজিল করে দিয়েছে। যেই রকম মনের ভিতরে চেয়েছে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি দামি ছিলেন আল্লাহর কাছে, এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন মায়া করতেন ওমররে, আল্লাহ তাআলা এত ভালোবাসতেন। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে নিজের নামটা খুঁজে যে আমার নামটা কি মুনাফিকদের খাতায় আছে, আমি ওমর কি ইমানের পথে ঠিক থাকতে পেরেছি, এবার আমার আপনার অবস্থানটা কি হওয়া উচিত একটু চিন্তা করেন। রমাদান আসার আগে নিজের একটু চেক করেন। এই রমাদানের আরো একটি গুরুত্বপূর্ণ নাম শাহরুল কিয়াম। এটা কিয়ামের মাস, দণ্ডায়মান হওয়ার মাস, একটু দাঁড়িয়ে থাকার মাস। আল্লাহর সামনে নিজের দাঁড় করান, কিয়ামুল লাইলে নিজের একটু জাগ্রত করেন, একটু কান্নাকাটি করেন যে আল্লাহ সবসময় তো তাহাজ্জুদ পড়তে পারলাম না, এত খায়া এত পইড়া তাহাজ্জুদ তো সবসময় পড়তে পারলাম না, আল্লাহ রমজানে অন্তত নিজেকে দাঁড় করাইস, এখন থেকে একটু ট্রেনিং দেন। এই মাসটার নাম শাহরুল গফরান, ক্ষমা পাওয়ার মাস। এই মাসটার নাম শাহরু নুজুলিল কোরআন, কোরআন নাজিলের মাস। এই মাসটার নাম শাহরু রবিউল ফুকারা, দরিদ্রদের জন্য মনের ভিতরে বসন্তের মাস। এই মাসটার নাম শাহরুল মুওয়াসাত, সহমর্মিতার মাস। এই মাসটার নাম শাহরু দিয়াফাতিল্লাহ, আল্লাহর মেহমানদারির মাস। 3 বেলা খাওয়ার পরেও অনেকের খিদা যায় না, কিন্তু রমজানে আল্লাহ আপনারে খাওয়ায় রাখতেছে, এই জন্য কেমন যেন আপনার খিদা লাগে না, ঠিক না ভাই? খিদা লাগে না। অনেকের আছে না একটু পরপর খেতে হয়, কিন্তু রমজান আসলে দেখবেন কোনো অসুবিধা হয় না। রমাদান হচ্ছে শাহরুল বারাকাহ, বরকতের মাস। রমাদান হচ্ছে শাহরুল মাগফিরা, রমাদান হচ্ছে শাহরুর রহমা, রমাদান হচ্ছে শাহরুত তাওবা। রাত আর দিনে অসংখ্য গোলামকে আল্লাহ পাক এই রমাদানে মাফ করবেন। রমাদান হচ্ছে শাহরুল ইনাবাহ, নৈকট্য অর্জনের মাস। রমাদান হচ্ছে শাহরুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার মাস, ক্ষমা পাওয়ার মাস। রমাদান হচ্ছে শাহরুত তাআহ, আনুগত্যের মাস। এ মাসে আল্লাহর আনুগত্য করা লাগে, সব সময় আল্লাহর আনুগত্য করা লাগে। রমাদান বিশেষ করে এমন আনুগত্য রমাদানে দেখাতে হয়, গোপনে গোপনে ইচ্ছে করলে আপনি পানি খেলে দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আল্লাহর আনুগত্যের খাতিরে আপনি কিন্তু রমাদানে পিপাসার্থ তৃষ্ণার্থ হলেও এক ঢোক পানি, এক ফোঁটা পানি গোসল করার সময় আপনার গলার ভিতর দিয়ে যদি দিতে চান, আহারে গলাটা শুকায় যাচ্ছে, দেয় কেউ? কার ভয়ে? এই জায়গায় যে মালিকরা আমরা ভয় করি, সেই মালিকের ভয় এই রমাদানে আপনি ট্রেনিং নিয়ে সারাটা জীবন সে আল্লাহকে ভয় করেন। আমরা শুধুমাত্র রমাদানের ভয়টাকে রোজা রাখার ভিতরে সীমাবদ্ধ না রেখে সব জায়গায় রমাদানের এই ভয়টাকে কাজে লাগাতে হবে। এরপর রমাদানের আরও অনেকগুলো নাম আছে। শাহরুন আযীম, এটি একটি বরকতময় মাস। সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা হচ্ছে এই রমাদান। এই মাসের নাম ঈদ আউলিয়া ইল্লাহ, এটা আল্লাহর ওলিদের জন্য। রমাদানটা হচ্ছে একটা ঈদের মাস। আমরা শুধু ঈদের কেনাকাটা করি, কিন্তু ঈদের মাসের যে কাজ সেটা আমরা করি না। ঈদের মাসের কাজগুলো করতে হবে। রমাদান আনন্দ দিবে তাদেরকে,
শুধুমাত্র ঈদ তাদের জন্য না, মান লাবিসাল জাদিদ, যে নতুন জামা পরে তার জন্য ঈদ নয়। ঈদ হচ্ছে তার জন্য যে নিজের গুনাহগুলো মাফ করায় নিতে পেরেছে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে রমাদানের আরো অনেক নাম আছে, সময় স্বল্পতার কারণে আজকে আর সেদিকে যেতে পারতেছি না। এই রমাদান একেবারে অত্যাসন্ন। এই রমাদান যেন অন্যান্য রমাদানের মতো হেলায় খেলায় না যায়। আজকে থেকে আপনি একটা রুটিন করেন, একটা নিয়ম করেন, একটা চার্ট করেন, ঘরের ভিতরে যান, 1 2 3 4 এইভাবে 30 পর্যন্ত 30টা ঘর করেন। 30টা কি করবেন? ঘর করবেন। এই 30টা ঘর করে আপনি এই 30টা ঘরের মধ্যে এবার আপনি দাগ দেন। দাগ দিয়ে আপনি প্রথমে লেখেন কোরআন তিলাওয়াত। 1 নাম্বার রুটিন রমাদানে কোরআন তিলাওয়াত। বলেন কোরআন, সবাই বলি কোরআন। হুজুর আমি কোরআন তেলাওয়াত পারি না, আপনি শুধু আলিফ বলেন, এদুর আপনি পড়েন, পড়া শেখার চেষ্টা করেন। আমাদের মসজিদে এখানে কোর্স করানো হচ্ছে, পড়েন এইভাবে, একটু চেষ্টা করেন। কোরআন তেলাওয়াতের পরে হাদিস অধ্যয়ন, হাদিস পড়া। রমাদান আসছে, নবীজির বিশাল হাদিসের ভান্ডার আছে, প্রত্যেকের হাতে হাতে এখন মোবাইল আছে না? আচ্ছা দেখি তো এরকম স্মার্টফোন, এই কোম্পানির দরকার নাই, স্মার্টফোন কার কার ঘরে আছে একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, গত সরকার তো আপনাদেরকে দিয়েই গেছে, দেয় নাই? কেউ না পাইলে পাওয়ার চেষ্টা করে নিয়েন অন্তত। তো এই যে মোবাইলটা আপনাদের হাতে আছে, দেখেন এখানে কত রকমের অ্যাপস আছে কোরআনের ভিতরে। এই দেখেন আমি নিজেই, এই যে দেখেন অ্যাপস দেওয়া। তো এই রমাদানে কোরআন অন্তত পড়তে না পারলে আপনি শুনেন, tanjil.net নামে এখানে আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। ওইখানে গিয়ে আপনি অন্তত শুনেন, কোরআনের হক আদায় করেন, হাদিস শুনেন, হাদিস পড়েন। দেখবেন টেলিভিশনে যারা অভ্যস্ত, মক্কাতুল মুকাররমা 24 ঘন্টা মুবাশশার, 24 ঘন্টা আল কোরআন আল করিম, কনাত আল কোরআন আল করিম, 24 ঘন্টা 24 সাআহ মুবাশশির আল কোরআন আল করিম। এই চ্যানেলের মধ্যে 24 ঘন্টা দেখানো। ইউটিউবে আপনারা দেখতে পারবেন, কাবায় মানুষ তওয়াফ করতেছে আর তেলাওয়াত বাজতেছে, হাদিস পড়তেছে, তেলাওয়াত বাজতেছে। একটু এই সময়টাতে একটু আপনি শুনেন, ইসলামী সাহিত্য অধ্যয়ন করেন, নবীজির সিরাত থেকে কিছু না কিছু পড়েন। এরপর একটা ঘর রাখেন মানুষের সাথে সুন্দর ব্যবহার। রমজানে মানুষের জারি দিয়েন না, একটু ক্ষুধার্ত মেজাজ খিটখিটে গিয়ে দিছেন জারি, যে আমি রোজা রাখছি না, তোরে খাইতাম আজকে। অথচ রসুল বলছে তোমারে যদি কেউ গালি দেয় তুমি বলো আনা সায়েম, আমি রোজাদার ভাই, আমারে গালি দিয়েন না। অথচ আমরা কই কি যে রোজা রাখছি এই জন্য মাথাটা ঠান্ডা আছে, নাহলে তোর খবর আছিল আজকে, এটা কইেন না। প্রতিদিন ঠিক দেন যে না মাশাআল্লাহ আজকে ব্যবহারটা ঠিক আছে। ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম, এই যে সুন্দর ব্যবহার করছেন, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে এই কাজটা আল্লাহর কাছে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। টাকা দিয়া সবসময় বেশি সওয়াব করা যায় না, সওয়াব তো করা যায় নিশ্চয়ই, কিন্তু ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হবে একটু হাসি মুখে যে কথা কইছেন, একজনকে 10টা টাকা বাড়ায় দিছেন, একজন পরে যেতে নিছে তার একটু টাইনা ধইরা উঠায় বলছেন ভাই আসেন রাস্তাটা পার করে দিই। এর কাজ আল্লাহর কাছে সবচেয়ে সওয়াবের কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এরপর একটা চার্ট রাখেন, পারিবারিক সময় দান, পরিবারের সময় দেন। জিন্দিগি ভর চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, একসাথে পরিবারে নিয়ে ইফতারি করেন, পরিবারের সময় দেন। রাসূল এটা দিতেন, এটা সুন্নাহ, এই সময়টা দেন। এরপরে একটা অপশন রাখেন তাহাজ্জুদের নামাজ, প্রতিদিন তাহাজ্জুদে ঠিক দেন। এরপরে একটা অপশন রাখেন যে প্রতিদিন একটু ইহতিসাব, নিজের সমালোচনা নিজে করব। আল্লাহ আজকে আমি
কতটুক করতে পারছি, কতটুক কবুল হয়েছে। আল্লাহ আমার গুনাহ তো আজকে বেশি হয়ে গেল, এই রমাদানেও নিজের চোখকে হেফাজত করতে পারি নাই। এগুলো একটু হিসাব মিলায় নেন, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।